আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন করে আরেকটা ভিডিওতে। আজকে আপনাদেরকে শিবপুর কলেজ গেটে যেই রাস্তা, ঢাকা সিলেট হাইওয়ের পরে শিবপুর কলেজ গেটের রাস্তা, এটা হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জ রোড। এই রোডের যে উন্নয়ন সেটা আপনাদেরকে দেখাইতে আসছি। যেহেতু আপনাদেরকে ঢাকা সিলেটের রোডের উন্নয়ন দেখাই, তো এটাও আপনাদেরকে দেখানো উচিত বলে মনে করি। তো যে এই মুহূর্তে আছে শিবপুর কলেজ গেট, আর এটা হচ্ছে শিবপুর কলেজ গেট বাজারের যে মসজিদ, এই মসজিদটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পিলার তোলা হয়েছে। আসলে ঢাকা সিলেট হাইওয়ের মধ্যে যে একটা করা হয়, ফ্লাইওভার করা হবে, এই দিক দিয়েও কিন্তু সেম ফ্লাইওভার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ফ্লাইওভার হবে এই দিক দিয়ে। আসলে আজকের ভিডিওতে তেমন কিছু দেখানোর নাই, কারণ এই দিক দিয়ে কিন্তু তেমন একটা আপডেট হয় নাই। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইটের যে সিমেন্ট, মানে ইটের ঢালাই দেওয়া রাস্তা, এটা হচ্ছে ইটের যে একটা ঢালাই দেওয়া। তো হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড, এখান থেকে পলাশ, তারপরে হচ্ছে চরসুন্দর, এসব এলাকায় যায়, এবং এবং হচ্ছে মনোহরদি, এসব এলাকাও যায়। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মূলত কলেজ, যে শিবপুর কলেজ গেট বলি আমরা, এই কলেজের নাম হচ্ছে শহীদ আসাদ কলেজ। তো শহীদ আসাদ কলেজ বলতে মানে এই আসাদের যেই মানে যে আসাদ, যার নামে আসলে এই কলেজটা করা হয়েছে, আমরা অনেকে ছোটোবেলা কিন্তু বইয়ে পড়ছিলাম আসাদের টি শার্ট বা আসাদের শার্ট, এমন একটা গল্প আমরা পড়ছিলাম। যিনি আসলে বীর মুক্তিযোদ্ধা, মানে 1971 সালে পাক বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আসলে মারা যান। তো ওনার গল্প কিন্তু আমরা বইয়ে পড়ছি। তো ওনার নামে কিন্তু হচ্ছে এই কলেজটি করা, এবং ওনার বাড়িও কিন্তু শিবপুরে, শিবপুর কলেজ গেট কিন্তু ওনার বাড়ি। তো যাই হোক, এখানে এটা হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড। তো একটা সময় কিন্তু এখানে একটা গোল চত্বর ছিল, শিবপুর কলেজ গেটের এখানে একটা সুন্দর একটা গোল চত্বর ছিল। তো ওই গোল চত্বরটা কিন্তু এখন ভেঙে ফেলা হয়েছে এই রোডটা নির্মাণের জন্য। তো আসেন আপনাদেরকে সামনে নিয়ে যাই, এই রোডের আসলে কতটুকু আপডেট বা কী আসে বিষয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর পাশে কিন্তু বিভিন্ন ধরনের ফলের বাজার আছে, তারপরে এখানে ডাবের দোকান, ভালোই লাগে আর কি। আসলে মানে সারা নরসিংদীতে একযোগে রাস্তার কাজ চলছে, এটা মানে ভালো বিষয়, আনন্দের বিষয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাস্তা ভেঙে ফেলা হয়েছে। এই যে এখানে হচ্ছে জমি, মানে আসলে রাস্তা মাপার যে কাজ, সেটার কাজ চলতেছে। এখানে হচ্ছে রাস্তা পরিমাপের কাজ চলতেছে। আর এখানে যেই ফ্লাইওভার নির্মাণ করা হবে, এই ফ্লাইওভারের একটা পিলার এখানে দেওয়া হয়েছে, নিচে বেস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এই যে সিমেন্টের ঢালাই কিন্তু অলরেডি করা, কিন্তু ওই পাশে করা হয়েছে, মানে তুলে ফেলা হয়েছে। এখন ওই পাশে হচ্ছে সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে, এবং এই পাশেও সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। তো রাস্তা নির্মাণের কাজ কিন্তু খুবই দ্রুত আগাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এখানে রাস্তার যে পরিমাপ সেটা নেওয়া হয়। তো এই রাস্তার অপোজিটে, রাস্তার একদম সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা হচ্ছে মডেল মসজিদ, সারা বাংলাদেশে জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। তো এই হচ্ছে সেই মডেল মসজিদ শিবপুর উপজেলার।
পরিবর্তন বা আমাদের এই যে রাস্তা বিগত 1 দশকে, তো অনেকেই আছেন যে এখানে এই যে রাস্তা হচ্ছে বা এরকম এখন এতটা পরিবর্তন হয়ে গেছে এটা কেউ দেখে নাই। তো আপনাদের এই রাস্তার আর কি বর্তমানে কোন পর্যায়ে আছে, কাজের আর কি অগ্রগতির কোন পর্যায়ে আছে? ম্যাক্সিমাম কাজে আর কি আপনার যে অর্ধেকের বেশি শেষ হয়ে যাচ্ছে। আর এই ওভারপাসটা হচ্ছে আপনার এখন আলিবাগের যে প্রিপারেশন এটা চলছে। এটা ওভারপাস? আচ্ছা আচ্ছা। এখানে তো একটা চত্বর ছিল বোধ হয় না? গোল চত্বরটা ভেঙে এখানে ওভারপাস করা হয়েছে। যে গাড়িগুলো টানা চলাচল গাড়িগুলো করতে যাবে। আর সাইড রোড আছে, সাইড রোড। আর এমনিতে যে দুই সাইডের জনবসতি বাজার, এর জন্য কি কোনো ওভার ব্রিজ এরকম কিছু করা হবে? এটাই শুধু হচ্ছে ওভারপাস। এই পাশে গাড়ি এ পাশে ওপার পার করতে লোকজন আর এই পাশে র্যাম্প। আর এটা তো আমরা এখন নরসিংদী অঞ্চলে দেখতেছি না, রাস্তাটা তো কটিয়াদি পর্যন্ত যাবে না? হ্যাঁ, এটা টোটাল হচ্ছে আপনার 32 কিলো এগুলা থেকে। তো আপনাদের সামনে ওই দিকের অগ্রগতি কি? বিভিন্ন এলাকায় তো পার্টে পার্টে হচ্ছে কাজ। পার্টে আমাদের যে প্যাকেজটা এটা হচ্ছে হাতের দেওয়া পর্যন্ত। হাতের দিয়া পর্যন্ত আমাদের প্যাকেজের অগ্রগতি। ওদিকে ওভারপাস যে দুইটা আন্ডারপাস আছে ওগুলোটা প্রায় 80% কাজ হয়ে গেছে। এদিকে হাতিদিয়া থেকে শুধু এতটুকু পর্যন্ত, সামনে আর হবে না না। না না, হাতের দেওয়া থেকে এটা খোলা মোড় পর্যন্ত। এটা খোলা মোড় পর্যন্ত। আপনার নামটা কি ভাই? আমি হচ্ছে ফজলুল। অনেক ভালো লাগলো। তো দর্শক, একজন ইঞ্জিনিয়ার, যিনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার, তো ওনার নাম হচ্ছে বজলুল হক। তো এই ভাইয়ের সাথে যেটা কথা বলে বুঝলাম যে হাতিরদিয়া থেকে ইটাখলা মোড় পর্যন্ত এটা হচ্ছে আন্ডারপাস হবে। আপনাদেরকে তখন যেটা বলছিলাম যে ফ্লাইওভার, আসলে সেটা না, এটা হবে আন্ডারপাস। মানে হচ্ছে যাতে এই পাশের মানুষ ওই পাশে আসতে পারে। তো এই জন্য হচ্ছে এখানে একটা মানে আন্ডারপাস তৈরি করা হবে মানুষের চলাচলের সুবিধার জন্য। তো যদি হাতিরদিয়া থেকে এটা ইটাখলা পর্যন্ত হয় তাহলে মোট এখানে আন্ডারপাস হবে এমন 4 থেকে 5টা আন্ডারপাস তৈরি হবে। অলরেডি কিন্তু হাতিরদিয়া থেকে এই শিবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু এমন আন্ডারপাস তৈরি করা হয়েছে। এখন শুধু ইটাখলার আন্ডারপাসটা বাকি আছে। দর্শক, এই হচ্ছে সেই শহীদ মিনার, শিবপুর কলেজ গেটের। এই শহীদ মিনারটি তে শিবপুর উপজেলার যে সকল শিক্ষার্থী বা স্বনামধন্য মানুষ আছেন বা শিবপুরের অনেক মানে তারা এখানে আসেন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেন। এবং শিবপুরের যে সকল বীরশ্রেষ্ঠ মানে বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের স্মরণে এই শহীদ মিনারটি দেওয়া হয়েছে। এবং এর অপোজিটে শিবপুর মডেল মসজিদ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, শিবপুর উপজেলার মডেল মসজিদ অবস্থিত। দর্শক, চলে এলাম অপর প্রান্তে। এটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা এটা। তো ওই পাশের যে রাস্তাটা আপনারা দেখছেন যে সিমেন্টের ঢালাই, এটাও কিন্তু সেম সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। আর এই রাস্তাতে হচ্ছে শিবপুর থানায়, যেটা হচ্ছে শিবপুর থানায় যায় ওই রাস্তাটা আর কি। এক কথা, এই রাস্তাটা হচ্ছে প্রশাসনিক একটি রাস্তা। এখানে শিবপুর থানা, শিবপুর যে সকল সাংস্কৃতিক একাডেমি বা প্রশাসনিক যে সকল অফিস থাকে সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তা। এবং এটা হচ্ছে শিবপুর পাইলট স্কুলের একটি রাস্তা। হচ্ছে শিবপুর পাইলট স্কুল, শিবপুরের নাম করা একটি স্কুল। আজকে ফুটবল খেলা খেলার শুভ উদ্বোধন। তবে আসলে প্রাইমারি স্কুল বা হাই স্কুল যাই হোক, স্কুলগুলোতে আসলে আসলে স্মৃতির কথা মনে পড়ে যায়। স্মৃতি মানে অনেক কথাই মনে পড়ে। উদ্বোধন কবে হবে এটা? আজকে হবে। আজকে সেইখানে হয়তো বা ফুটবল খেলা। তো যাই হোক, ভিডিওটি বেশি বড় করব না। তো আজকের শিবপুরের যে আসলে রাস্তার ভিডিও দেখাইতে গিয়ে আপনাদেরকে এলাকার ভিডিও দেখায় ফেলতেছি।
তো যাই হোক, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।